আজ মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন আজকেই। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। আজ মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নভেম্বর মাসের বেতন নিয়ে যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা এবং নানা সংশয় গত কয়েকদিন ধরে শিক্ষক সমাজকে ঘিরে ফেলেছিল, তার অবসান ঘটার সম্ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে। সর্বশেষ প্রাপ্য তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ফাইল যাচাই, অনুমোদন এবং আইবাস প্রসেসিংয়ের কাজ দ্রুত অগ্রসর হয় আজকেই বেতন ছাড় হতে পারে বলে নিশ্চিত করেছে মাউসি ও সংশ্লিষ্ট দপ্তরের একাধিক নির্ভরযোগ্য সূত্র। গত কয়েকদিনের মতো আজও শিক্ষক সমাজ সকাল থেকেই প্রত্যাশা ও উদ্বেগ নিয়েই দিন শুরু করেছেন, কারণ বেতন প্রক্রিয়ার শেষ ধাপগুলো এগিয়ে চলছে কিনা তা জানার জন্য অনেকেই প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ আবার সারাক্ষণ ব্যাংক অ্যাপ চেক করছেন। বর্ধিত জীবনযাত্রার খরচ, মাসের শুরুতে বিভিন্ন বিল পরিশোধ এবং পারিবারিক প্রয়োজন মিলিয়ে বেতন দেরি হলে শিক্ষক কর্মচারীদের উপর বাড়তি চাপ তৈরি হয়। তাই নভেম্বরের বেতন সময়মতো পাওয়া শিক্ষক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আজ বেতন ছাড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? মাউসি, ইএমআইএস সেল, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে যেসব ফাইল চলাচল হয়ে থাকে সেগুলোর বেশিরভাগ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সোমবার রাত থেকেই আইবাস সংশ্লিষ্ট কর্মকর্তারা বেতন সংক্রান্ত কাজে অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রস্তাব আইবাসে পৌঁছেছে। আইবাস এন্ট্রি ও যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও চিফ অ্যাকাউন্টস অফিস প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় টোকেন নম্বর সংগ্রহ হয়েছে। মাউসি যাচাই করা সব বিল পাঠিয়েছে। যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সমন্বিত কাজের ধারাবাহিকতার কারণে আজ মঙ্গলবারের মধ্যেই সম্পূর্ণ অনুমোদন হয়ে বেতন ব্যাংকে ছাড় দেওয়া সম্ভব বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। শিক্ষকরা সকাল থেকেই টেনশনে। সবার মুখে একই প্রশ্ন, আজ কি বেতন হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকদের একই ধরনের পোস্ট দেখা যাচ্ছে। কেউ লিখছেন, অনেক দিন ধরে অপেক্ষা করছি, আশা করছি আজই বেতন পাব। অন্য একজন মন্তব্য করেছেন, মাসের শুরুতে বেতন না পেলে অনেক ঝামেলা হয়, আজ যেন আর দেরি না হয়। প্রতি মাসেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন অনলাইন বিল দাখিল, যাচাই এবং অনুমোদনের মধ্য দিয়ে পর্যায়ক্রমে প্রসেস হয়ে থাকে। যদিও ডিজিটাল সিস্টেম সম্পূর্ণ চালু হয় প্রক্রিয়া পূর্বের তুলনায় দ্রুত হয়েছে, তবুও মাঝে মধ্যে আইবাসের ব্যস্ততা কিংবা কোনো দপ্তরের ধীর গতির কারণে বেতন কয়েকদিন পিছিয়ে যায়। এবারেও আইবাস কর্মকর্তা দেশের বাইরে থাকায় প্রক্রিয়াটি সাময়িকভাবে আটকে ছিল। তবে রবিবার থেকে পরিস্থিতি বদলেতে শুরু করেছে। কর্মকর্তা ফেরার পর প্রক্রিয়া নতুন গতিতে এগোতে থাকে। সোমবার সারাদিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সমন্বয় করে কাজ করেছেন যেন মঙ্গলবারের মধ্যেই বেতন ছাড় করা যায়। ফলে আজ বেতন পাওয়ার সম্ভাবনা আগের যে কোনো দিনের তুলনায় সর্বোচ্চ। যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা। বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন, নভেম্বর মাসের বিল জমা দেওয়ার পর তারা নিয়মমতো বিলের অবস্থান অনুসরণ করেছেন এবং মাউসির যাচাই প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন হয়েছে। দ্রুত যাচাই শেষ হওয়ায় বেতন ছাড়ে গতি এসেছে। তারা আরও জানিয়েছেন, অনলাইন বিল দাখিলের ব্যবস্থা সহজ হওয়ায় আগের তুলনায় ভুল ত্রুটি কম হচ্ছে, ফলে ফাইল আটকে থাকার সম্ভাবনাও কমে গেছে। মাউসির একজন কর্মকর্তা জানিয়েছেন, সব বিল প্রক্রিয়া করে সময় মতো পাঠানো হয়েছে, আইবাসের অনুমোদন পাওয়া মাত্রই বেতন ছাড় হয়ে যাবে। আশা করছি আজকেই শিক্ষক কর্মচারীরা বেতন পেয়ে যাবেন। শিক্ষক সমাজের স্বস্তি। টানা কয়েকদিনের অনিশ্চয়তা শিক্ষক কর্মচারীদের মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। বিশেষ করে যেসব শিক্ষক ভাড়া বাসায় থাকেন বা সন্তানের স্কুল ফি পরিশোধ করতে হয়, তাদের ওপর চাপ আরও বেশি অনুভূত হয়। আজকের সম্ভাব্য বেতন ছাড় খবরে সবার মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আজ বেতন হলে অন্তত মাসটা একটু স্বস্তিতে কাটাতে পারব, এমন মন্তব্য করেছেন এক শিক্ষক। অন্য একজন বলেছেন, আইবাসে কাজ শুরু হয়েছে শুনে ভালো লাগছে, আশা করছি আজ রাতের আগেই পেয়ে যাব। সব মিলিয়ে বলা যায়, আজ মঙ্গলবার এমপিওভুক্ত প্রায় ৪ লাখ শিক্ষক কর্মচারীর চোখ একটাই দিকে, আজকের বেতন ছাড়। প্রক্রিয়ার শেষ ধাপগুলো দ্রুত সম্পন্ন হওয়ায় আজকেই বেতন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আশা করছি দিনের মধ্যেই বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং কয়েকদিনের দুশ্চিন্তার অবসান ঘটবে। যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।